কয়েকদিন হচ্ছে জাঙ্কুককে তে ফোনে পাচ্ছে না, না জাঙ্কুক থেকে ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে। এদিকে এতে শরীরটাও বেশি একটা ভালো যাচ্ছে না, মিসটাও খিটখিটে। তার মধ্যে জাঙ্কুকের এমন আচরণ থেকে যেন ভেতর থেকে একদম ভেঙে ফেলছে। এই লোকটা জানে না আমি তাকে কতটা ভালোবাসি। তার সাথে কথা বলতে না পারলে আমার অসহ্য লাগে। তাহলে কেন আমার সাথে সবসময় এমনটা করে? আবারও কি আমার ফেলে সে বিদেশে থেকে যাবে? না, আমি এটা হতে দিবই না। কিন্তু আমি তাকে ফেরত আনবই বা কিভাবে? আমার কল ধরছে না, না আমাকে একটা হাত কল দিয়ে খোঁজ খবর দিচ্ছে। তার চোখের পানি মুছে জোরে জোরে কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। না, আমি আর অনেক জন্য বসে থাকবো না। এরপর তার ফোনটা নিয়ে জাঙ্কুকের নাম্বার ব্লক করে দেয়। এর পরের বার থেকে আমার ফোন দিলে আমার ফোনে আর পাবেও না। তার পেটে হাত দিয়ে আনমনে বলে ওঠে, দেখিস বেবি, তোর বাবাকে আমি কতটা সাহায্য করি। একটা কথা বলবো না আমি। এরপর তার ব্যাগ গোছাতে শুরু করে। জাঙ্কুকের মা সিন এসে বিষয়টা দেখতে থাকে। কিরে তুই ব্যাগ কেন গোছাচ্ছিস? হ্যাঁ, কোথাও যাবি কি? হ্যাঁ বড় মা, বগু ভাইকে কল দিয়েছি, আমায় নিতে আসছে। কিছুদিন আমি আমার খালামুনির বাসাতেই থেকে আসবো। আবার এই শরীরে খালামুনির বাসায় যাবি? হ্যাঁ বড় মা, আমার ভালো লাগছে না, আমি কিছুদিন ওখানে থেকে আসতে চাই। এরপর বিকেলে বগু আসে। ভাইয়া চলো। বগম তার লাগেজটা ধরে দাঁড়িয়ে থাকে। কিরে বোন, তুই আবার কোনো ঝামেলা পাকাসনি তো? বলতো, আগের বার নিয়ে যে ঝামেলাটাই না করলি। কিরে, জাঙ্কুক ভাইয়ের সাথে কোনো ঝামেলা করেছিস নাকি? কোথায় আর ঝামেলা করবো ভাইয়া? আমার সাথে না কথা বলছে, না যোগাযোগ করছে দুদিন ধরে। তাই আমিও ব্লক করে দিয়েছি। কোনো দরকার নেই আমার কাউকে। মনটাও ভীষণ খারাপ, তাই ভেবেছি খালামনের বাসায় থাকবো কিছুদিন। আচ্ছা বোন চল। তোর শরীর এখন ঠিক আছে তো? আর আমার ভাগনা ভাগ্নের কি খবর? খুব খারাপ খবর। বগম তের মাথায় হাত দিয়ে একটু মুচকি হাসি দেয়। আসলে বগম তো জানে বিষয়টা, জাঙ্কুক আজকে ফিরবে। আর তেকে সারপ্রাইজ দেওয়ার জন্য তের সাথে দুদিন ধরে কথা বলছে না। বাড়ির সকলেও বিষয়টা জানে, তবে জাঙ্কুক মানা করেছে, তার জন্যই তেকে বলা হয়নি। আর বগমও তেকে বলতে পারছে না, তাই বাধ্য হয়ে তেকে তাকে তার বাসায় নিয়ে যেতে হবে। ওরে জাঙ্কুক ভাই, প্রত্যেকবার আমায় তুমি ফাঁসাও। তে তার খালামনির পাশে চলে যায়। গিয়ে তো সবকিছু ভুলে খালামনির সাথে গল্পে মেতে ওঠে। রাতের বেলা তে ঘুমিয়েছিল। হঠাৎ রাত 1টা নাগাদ তে দরজার বাইরে বগম থেকে ডাকছে। একই ঘটনার যেন পুনরাবৃত্তি। তে দরজা খুলতেই, কেন ভাইয়া, আমার এই সুন্দর ঘুমটাকে তুমি নষ্ট করলে বলো তো? তে, জাঙ্কুক আসছে। জাঙ্কুক মানে? নিজের জামাইয়ের নাম ভুলে গেলি? হ্যাঁ ভুলে গিয়েছি। আর আর সে কেন এসেছে? নাকি তুমি আমার সাথে মিথ্যা বলছো ভাইয়া? আরে না, সত্যি এসেছে। আর চল এখনই, জাঙ্কুক তোকে নিয়েই তারপর যাবে। মানে ডাকি, আমি কোথাও যাবো না, তুমি চলে যাও। আর ওনাকে চলে যেতে বলো। এই বোন চল প্লিজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আর শুনবো না। আগের বারের মতো তুমি এবারও আমায় বোকা বানাবে, মিথ্যা বলে নিয়ে যে আমায় ফাঁসাবে। তখন এই জাঙ্কুক রুমের দরজা দিয়ে রুমে প্রবেশ করলো। এ তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আর জাঙ্কুক এই কয়েক মাসে মেয়েটা কেমন যেন হয়ে গিয়েছে, দেখতেই মনে হচ্ছে দুর্বল। বগম কিছু মনে করো না, মেয়েটার জন্য প্রত্যেকবারই এত রাতে তোমায় কষ্ট দেওয়া লাগে। আমরা আসছি, তুমি খালামানকে জানিয়ে দিও। ভাইয়া কোনো সমস্যা নেই। এই বোন তুই সাবধানে যাস। ভাইয়া তুমি এটা একদম ঠিক করলে না। এদিকে জাঙ্কুকের হাত ধরে দেখে নিয়ে যেতে থাকে। গাড়িতে জাঙ্কুক অনেকবার তের সাথে কথা বলার চেষ্টা করলেও তে তো জাঙ্কুকের সাথে একটা কথাও বলেনি। তে তো শপথ করে নিয়েছে সে জাঙ্কুকের সাথে কথা বলবেই না। বাড়িতে আসার পরেই পুরো বাড়িটা ফাঁকা, সবাই ঘুমাচ্ছে। আসলে জাঙ্কুক ওদের আগেই জানিয়ে রেখেছিল যে তারা যেন ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক তো সোজা থেকে রুমে নিয়ে যায়। কি হয়েছে কি তোমার বলো তো? আমার এভাবে টানবে না, আমি কোথাও যাবো না, আমি আমার মতো একা থাকতে চাই। এবার জাঙ্কুক এক টান দিয়ে টেকে তার কাছে নিয়ে আসে। একা থাকতে চাও মানে? আমার বউয়ের কাছে আমি থাকবো না তো কে থাকবে? ও ও তাই না, বউ বউ করছো? খোঁজ নেওয়ার বেলায় একটা বারও খোঁজ না,
না আমার কলার রিসিভ করেছো। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমায়, কিন্তু তুমি যে বড্ড গাধি, ব্যাপারটা ব্লক করে রেখেছো। এই কথা শুনে তেতো একদম শান্ত হয়ে যায়। জাঙ্কুক তেকে তার আরো কাছে নিয়ে আসে। তুমি কল্পনা করতে পারবে না তে, তোমার জন্য কতটা অস্থির হয়েছিলাম আমি এই কয়েক মাস। সেখানে এতগুলো রেসপন্সিবিলিটি শেষ করা এতটাও সহজ না। কিভাবে এই দিনগুলো আমি পার করেছি সেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না তে। এখন শুধু সারা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই। আমি আমার জীবনে আর একটা মুহূর্ত তোমায় ছাড়া থাকবো না তে। তুমি যে আমি ভীষণ ভাবে ভালোবাসি। এবার জাঙ্কুককে জড়িয়ে ধরে, এরপর ফুপিয়ে কান্না করে যাইতে জাঙ্কুক তের চোখের বাড়ি মুছিয়ে তে ঠোঁটে ঠোঁট পায়। এবার আমার শান্তি লাগছে তে। তুমি আসলে আমার নেশা হয়ে গেছে তে, তোমার ছাড়া অসম্ভব। এরপর জাঙ্কুক তের মুখে আলতো করে হাত রেখে বলতে থাকে, ঠিক মতো নিজের যত্ন নাওনি তাই না? শরীরটা এত খারাপ কেন হয়ে গিয়েছে তে? কেন তুমি নিজের যত্ন নাওনি বলো তো? তুমি জানো না তোমার এইভাবে দেখতে আর ভালো লাগে না? জাঙ্কুক তার কপালে একটা চুমু খেয়ে বললে, আর একটু কষ্ট পেতে দেবো না তোমায়। তাই মনে মনে ভাবছি জাঙ্কুককে এই সুখবরটা জানানোর পরে জাঙ্কুকের রিয়াকশন আসলে কি হবে। জাঙ্কুক নিশ্চয়ই অনেক খুশি হবে, নিশ্চয়ই খুশিতে পাগলই হয়ে যাবে। দেখো আমি তোমার জন্য কত গিফট এনেছি, সব তোমার পছন্দের জিনিস। বলেই জাঙ্কুকের হাতটা টান দিয়ে তাকে নিয়ে যেতে যাচ্ছিল, তখন তে বলে ওঠে, আস্তে জাঙ্কুক, বাবা ব্যথা পাবে তো। কথাটি শুনে জাঙ্কুক একদম শান্ত হয়ে যায়। কি বললাম? বাবু ব্যথা পাবে মানে? বাবু ব্যথা পাবে মানে বাবু ব্যথা পাবে? তে তার পেটে হাত রেখে বলল, এখানে আমাদের ছোট্ট বাবু আছে, আর আমি বেশি ছুটোছুটি করলে সে ব্যথা পেতে পারে। মানে ইটস রিয়েল? হ্যাঁ, এটাই সত্যি জাঙ্কুক। কফি থেকে তে আর তে জাঙ্কুককে আর কিছুই বলতে দিল না। জাঙ্কুকের মুখে দেখে বলতে লাগলো, আমি বলছি কি হয়েছে। তুমি যাওয়ার পর থেকে আমি জানতে পারি যে আমি বড় হতে চলেছি। তোমায় জানাইনি কারণ আমি জানি তোমায় জানালে তুমি ঠিক নিজের কাজগুলো করে আসতে পারবে না। তার জন্য জানাইনি, তোমায় সারপ্রাইজ দিব। জাঙ্কুক দেখে জড়িয়ে ধরে চাপতে তের মুখে গালে ছোটে অজস্র চুমু খেতে থাকে। আর যেন জাঙ্কুক খুশিতে পাগলি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ তে, আই লাভ ইউ সো মাচ। আমার জীবনে এত বড় একটা সুখবর আমায় দেওয়ার জন্য। আমি সত্যি তোমায় সেভাবে কোনোদিনও কিছু দিতে পারিনি তে। বিনিময়ে তুমি আমায় ভালোবেসেছো, আর আজ আমায় এত বড় একটা উপহার দিচ্ছ। আমার জীবনের সব থেকে বড় মূল্যবান সম্পদ আমায় দিচ্ছ তুমি। আমি আমি এর আগে কখনো এত বড় খুশি হইনি তে। আমি তোমায় খুব ভালোবাসি। বলে জাঙ্কুক পেটে আলতো করে হাত রাখি। আমি সরি জানো, আমি তোমার এই সময়টা তোমার কাছে থাকতে পারিনি। আমি যোগ্য একটা হাজবেন্ড হয়ে উঠতে পারিনি। তবে হ্যাঁ, এটা কথা দিচ্ছি যে এখন থেকে আমি তোমায় খুব যত্ন করবো, আর একটা বিন্দু কষ্ট পেতে দিব না তে। জাঙ্কুককে জড়িয়ে ধরে। আজ যেন আমার জীবনটা খুশি খুশি হয়ে উঠছে। এরপর থেকে শুরু হয় জাঙ্কুকের সাথে বিয়ে পথ চলা। প্রতিটা দিন যেন জাঙ্কুককে তে আরো বেশি ভালোবাসে, আর জাঙ্কুক তো তাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তে এই সময়টাতে তাকে প্রচন্ড কেয়ার করে রাখছে জাঙ্কুক। বাসার সকলেই তো বিষয়গুলো দেখে প্রচন্ড খুশি। মাঝরাত্রে জাঙ্কুকের ঘুম ভাঙে টের ডাকে। জাঙ্কুক একটু ধরফরিয়ে উঠে পড়ে। কি হয়েছে তে? তোর কোনো সমস্যা হচ্ছে কি? খুব বড় সমস্যা হচ্ছে। পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছি। আগে তো একা মানুষ ছিলাম, একটা ইঁদুর দৌড়াদৌড়ি করতো, এখন তো দুইটা মানুষের দুইটা ইঁদুর দৌড়াচ্ছে। খুব ক্ষুধা পেয়েছি, আর আমার ভীষণ পপকর্ন খেতে ইচ্ছে করছে। খিদা পেলে বুঝি মানুষ পপকর্ন খায়? হ্যাঁ, আমি খাই। তুমি যেখান থেকে পারো আমার পপকর্ন এনে দাও জাঙ্কুক। আচ্ছা ওকে, আমি আনছি, তুমি উত্তেজিত হয়ে না। বলে জাঙ্কুক বের হয়ে যায় রান্নাঘরের উদ্দেশ্যে। এখন তাকে পপকর্ন ভাজতে হবে। 12 বছরের পিচ্চি মেয়েটা তার রাগী বরকে কি পরিমাণ নাকানি চোবানি খাওয়াচ্ছে সেটা জাঙ্কুককে না দেখলে কেউ বুঝবে না। এরকম প্রতিনিয়তই মাঝরাত্রে দিনে দুপুরে জাঙ্কুককে প্রচুর জ্বালায়। তবে জাঙ্কুক বিষয়গুলা জ্বালাতন হিসেবে নেয় না। তার
ভীষণ ভালো লাগে তার ছোট্ট বউয়ের ছোটখাটো আবদার মেটাতে। জিয়ন বাড়ির ড্রয়িং রুমে সবাই একজোট হয়ে দাঁড়িয়ে আছে, তাও আবার জিয়ন জাঙ্কুকের ছেলে টেকুকের জন্য। সে প্রচন্ড রাগী হয়েছে। তার বয়স হবে মাত্র 5 বছর, তবে 5 বছরেই যেই দুষ্ট আর রাগী, এটাই বাড়ির সকলেই নাকানি চোপানি খাচ্ছে। এখন সে সবাইকে এক প্রকার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তার একমাত্র কারণ হলো জাঙ্কুক। তার বাবার সাথে তাই এখন এই মুহূর্তে দেখা করে দিতে হবে। এদিকে জাঙ্কুক তো তার এক ইম্পর্টেন্ট মিটিং এ ব্যস্ত, তাই তে তো কলও করতে পারছে না। আর ভীষণ রাগ হচ্ছে ছেলের এমন বিহেভিয়ারে। মা, আমি কিচ্ছু জানি না, আমার এখন পাপা লাগবে মানে লাগবে। আর যদি আমাকে পাপাকে এনে না দিতে পারো, তাহলে আমি বাসায় কিচ্ছু আস্ত রাখবো না বলে যাচ্ছি। রেখো না কিছু আস্ত, তোমার বাবাই তো কিনবে সব। তোমার বাবার টাকা নষ্ট হবে, আমার কি? উফ, তাও তো ঠিক বলে তো। তাহলে আমি তোমার মেকআপ ভাঙবো? এই একদম না, একটা ভালো মতো দিব। দাও না দাও, বাবাকে বলে গেলে তোমায় খবর করে দিবে। আচ্ছা দেখো, তুমি আমার সাথে আসো। তোমার সাথে আমি যাব না, তুমি আমার বাবার কাছে নিয়ে যাও। আচ্ছা নিয়ে যাব, আসো। প্রত্যেকবার মিথ্যা কথা বলে আমায় নিয়ে যাও, আমি মোটেই যাব না। এরকম করে দীপু বাসার সবাইকে একাকার করে রাখছিল। এমন সময় জাঙ্কুকের প্রবেশ। মূলত জাঙ্কুকের বাবাই জাঙ্কুককে কল দিয়েছে। সেই মতে মিটিং শেষ হওয়া মাত্রই জাঙ্কুক দ্রুত চলে এসেছে। জাঙ্কুকের গাড়ির আওয়াজ পেতেই ভিকুক এক দৌড়ে গেট খুলে দেয়। সে বুঝে গিয়েছে তার বাবা এসেছে। জাঙ্কুক আসা মাত্রই ভিকুক জাঙ্কুকের কোলে চলে। কেন দুষ্টুমি করেছে বাবা? তোমার অফিসে যাব আমি, তাই আমায় এক্ষুনি নিয়ে চললো। নিয়ে যাব, চলো। এই ছেলেটা এত জ্বালায় আমাকে। দাঁড়া, তোর মতো রাগী ছেলের জন্য আমি 12 বছরের মেয়ে খুঁজবো। তোর সাথে আমি 12 বছরের এক পিচ্চি মেয়েকে বিয়ে দেবো, দেখিস তোকে একদম সোজা করে ছাড়বে বড় হয়ে। এই কথা শুনে সবাই হা করে হাসতে লাগলো। আর এর মধ্যে শেষ হলো আমাদের এই সিরিজটা। তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।